কখনো কি মনে হয়েছে সব শেষ হয়ে গেছে, হাতে কিছুই নেই, সামনে অন্ধকার, চারপাশে শুধু নীরবতা? ঠিক এমন এক মুহূর্তে একজন মানুষ দাঁড়িয়েছিল নদীর পাড়ে, ভাঙা নৌকা, খালি হাত আর বুকে এক অদ্ভুত যন্ত্রণা। কিন্তু যা ঘটল তারপরে তা শুধু একটি গল্প নয়, এটি তাওয়াক্কুলের এক জীবন্ত দলিল। আজকের এই গল্পে আপনি জানবেন কিভাবে একজন সাধারণ মাঝি আল্লাহর উপর ভরসা রেখে হারামের সব প্রলোভন ঠেলে দিয়ে শেষ পর্যন্ত পেয়েছিল এমন কিছু যা সে কল্পনাও করেনি। সিরিয়ার দামেস্ক শহরের পাশ দিয়ে বয়ে যেত বারদা নদী, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো সোনালি, কখনো গভীর নীল। সেই নদীর তীরে ছিল এক ছোট্ট গ্রাম, খায়রাবাদ। সেখানেই বাস করত উসমান ইবনে সালেহ, একজন সাধারণ মাঝি। বয়স ৩০-এর কাছাকাছি, পেশায় সাধারণ, কিন্তু মনে এক গভীর ঈমান। তার কাছে কোনো বড় সম্পদ ছিল না, না জমি, না দালান, না ব্যবসা। ছিল শুধু একটি কাঠের নৌকা, ২ হাতের পরিশ্রম আর আল্লাহর ওপর অবিচল বিশ্বাস। প্রতিদিন ফজরের আগেই তার ঘুম ভাঙত। অন্ধকার যখন আস্তে আস্তে ফিকে হতো, আকাশে প্রথম আলোর রেখা ফুটত, তখনই সে উঠে যেত। নীরবে অজু করত, মসজিদে গিয়ে একাগ্রতায় নামাজ পড়ত। নামাজ শেষে ২ হাত তুলে বলতো, ইয়া আল্লাহ, আজকের দিনটাকে হালাল রিজিকের দিন করে দাও। তারপর সে চলে যেত নদীর ঘাটে। মানুষ পারাপার করত, মালামাল বহন করত, শস্যের বস্তা, কাঠ, বাজারের জিনিসপত্র। আয় ছিল খুবই সামান্য, কিন্তু উসমান প্রায়ই হাসিমুখে বলতো, আলহামদুলিল্লাহ, অল্প হলেও হালাল। তার সংসার ছিল ছোট্ট, কিন্তু ভালোবাসায় পূর্ণ। বৃদ্ধ বাবা সালেহ, শরীর দুর্বল কিন্তু চোখে শান্তি। মা রাহিমা, নীরব, দোয়াপ্রবণ। স্ত্রী জুয়াইরিয়া, যার মুখে কখনো অভিযোগ শোনা যায়নি। আর ছোট্ট মেয়ে মারিয়াম, মাত্র ৫ বছর বয়স, যার হাসি ছিল বাবার ক্লান্তি দূর করার ওষুধ। উসমানের জীবন সহজ ছিল না। অনেকদিন এমন গেছে যখন সন্ধ্যায় ঘরে ফিরে ভাবতে হয়েছে আজকের আয় দিয়ে ওষুধ কিনবে নাকি চাল। তবুও সে কখনো অসন্তুষ্ট হয়নি, কারণ তার বাবা তাকে শিখিয়েছিলেন রিজিক শুধু টাকা নয়, শান্তিও রিজিক, সুস্থতাও রিজিক, ঈমানও রিজিক, সন্তুষ্ট হৃদয়ও রিজিক। বসন্তের শেষের এক বিকেল, আকাশ ভারী, বাতাসে অস্থিরতা। ঠিক তখন এক বণিক এসে বলল, ভাই, জরুরি মাল আছে, আজ রাতেই নদীর ওপারে নিতে হবে। উসমান আকাশের দিকে তাকিয়ে দ্বিধায় পড়ল, কিন্তু মানুষের প্রয়োজনে রাজি হয়ে গেল। নৌকা ছাড়ল। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু কিছু দূর যেতেই আকাশ কালো হয়ে গেল। হঠাৎ ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি, নদী যেন পাগল হয়ে উঠল। এক প্রচণ্ড ঢেউ এসে নৌকা ভেঙে দিল। উসমান শেষ শক্তি দিয়ে বণিককে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু নিজে স্রোতে ভেসে গেল। শেষ মুহূর্তে তার ঠোঁটে শুধু একটি কথা, ইয়া আল্লাহ, তুমি যা চাও। তারপর অন্ধকার। জ্ঞান ফিরল এক মাটির ঘরে। পাশে এক বৃদ্ধা মহিলা, যিনি তাকে সেবা করছেন। তিনি বললেন, আল্লাহর রহমতে তুমি বেঁচে গেছ। জানা গেল এক জেলে তাকে ভাসতে দেখে উদ্ধার করেছে। তারা গরিব হলেও তাকে ২ দিন যত্ন করে সুস্থ করল। বিদায়ের সময় বৃদ্ধা বললেন, আল্লাহ যখন কাউকে বাঁচিয়ে রাখেন, বুঝতে হবে তার জন্য কাজ বাকি আছে। উসমান ফিরে এলো নিজের গ্রামে। পরিবার তাকে দেখে কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সেটা শোকের কান্না নয়, শুকরিয়ার কান্না। কিন্তু পরদিন সে দেখল তার নৌকা নেই, সব শেষ, উপার্জনের পথ বন্ধ। রাতে সে সেজদায় পড়ে শুধু বলল, ইয়া আল্লাহ, তুমি জানো, আমি জানি না কি করব। কয়েকদিন কেটে গেল, কাজ নেই, টাকা নেই, বাবার অসুখ বেড়ে গেল। তখন ধনী হারিস সাহায্যের প্রস্তাব দিল, কিন্তু শর্তে ফাঁদ ছিল। উসমান দ্বিধায় পড়ল, কিন্তু শেষমেশ বলল, আমি হারামের পথে যাব না, আল্লাহ অন্য রাস্তা খুলবেন। সময় আরও কঠিন হল। ঘরে খাবার নেই। একদিন সে দেখল মারিয়াম ক্ষুধা লুকাচ্ছে। এই দৃশ্য তার বুক ভেঙে দিল। সেদিন নদীর তীরে সেজদায় কেঁদে বলল, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ঠিক তখনই এক লোক এলো, ইয়াহইয়া। তিনি তাকে কাজের প্রস্তাব দিলেন। নৌকা তার, দরকার বিশ্বস্ত মাঝি। উসমান বুঝল এটাই তার দোয়ার জবাব। কাজ শুরু হলো। যাত্রাপথে সে চুরি পরিকল্পনা ধরে ফেলে এবং কাফেলা বাঁচায়। তার সততার জন্য তাকে স্থায়ী কাজের প্রস্তাব দেওয়া হয়। ধীরে ধীরে তার জীবন বদলে যায়। নতুন নৌকা, বাবার চিকিৎসা, সংসারে স্বস্তি। কিন্তু সে কখনো অতীত ভোলে না। সে গরিবদের সাহায্য করতে শুরু করে। একদিন সেই হারিসই সাহায্য চাইতে এলো।
উসমান তাকে বিনা শর্তে সাহায্য করল। বছর কেটে গেল। একদিন মারিয়াম জিজ্ঞাসা করল, বাবা, তুমি ভেঙে পড়লে না কেন? উসমান বলল, আমি কেঁদেছি, কিন্তু মানুষের সামনে নয়, আল্লাহর সামনে। শেষ জীবনে উসমান হজের তৌফিক পেল। কাবার সামনে দাঁড়িয়ে এসে বুঝল, আল্লাহ মানুষকে খালি হাতে দাঁড় করান, যেন সে বুঝতে পারে আসল ভরসা কার উপর। এই গল্প আমাদের শেখায়, তাওয়াক্কুল মানে অলসতা নয়, চেষ্টা আর ঈমানের সমন্বয়। হারামের শর্টকাট কখনো বরকতের পথ নয়, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য এমন দরজা খোলে যা সে কল্পনাও করেনি। উসমানের নৌকা ভেঙেছিল, কিন্তু তার ভরসা ভাঙেনি। ঘরে খাবার ছিল না, কিন্তু দোয়া ছিল। হাতে টাকা ছিল না, কিন্তু সেজদা ছিল। আর এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য। মানুষ যখন বলে আমার কিছু নেই, তখন মুমিন বলে আমার আল্লাহ আছেন।